আমাদেরকে ভিউ বাণিজ্য থেকে বের হইতে হবে, আমাদেরকে শিল্পের দিকে ঝুঁকতে হবে। আমার কখনো এটা ফিল হয়নি যে আমি দ্য সুপারস্টার সাকিব খানের সাথে কাজ করতেছি। সো সাকিব ভাই আমি বলবো যে 100% প্রফেশনাল এবং হি ইজ এ ভেরি গুড অবজারভার অ্যান্ড আই উড সে ডে বাই ডে সাকিব ভাইয়ের, আমি যখন কাজ করেছি আমি আরও 5-7 বছর আগে করেছি, 7-8 বছর আগে, কিন্তু মানে তখনকার সাকিব ভাইয়ের এখনকার সাকিব ভাইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমি বলবো। কিন্তু সাকিব ভাই ওয়াজ অলওয়েজ ভেরি গুড অবজারভার অ্যান্ড ভেরি কাম, মানে খুবই কাম, মানে ঠান্ডা মাথার মানুষ, এবং উনি খুবই কোঅপারেটিভ টুয়ার্ডস হিজ আর্ট কো অ্যাক্টার্স অ্যান্ড ওইটাই 100% প্রফেশনাল। আমার কখনো এটা ফিল হয়নি যে আমি দ্য সুপারস্টার সাকিব খানের সাথে কাজ করতেছি। সো হি মেক মি কমফোর্টেবল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখন কাজ এই মুহূর্তে একটা ওটিটির কাজের প্রি প্রোডাকশনের চলছে, রিহার্সাল চলছে, এবং একটা টিভি সিরিজ করব নতুন খুব শীঘ্রই। আমার খুবই পছন্দের একজন পরিচালকের, বহুদিন তার সাথে কাজ হয়নি, বহু বছর পরে আবার একসাথে কাজ করব আমরা। সংস্কার দরকার আছে, অনেক কিছুতে সংস্কার দরকার আছে আমাদের। আমি যেহেতু অভিনেত্রী, সো আমি আমার জায়গাটাই বলবো যে আমি অভিনয় করতে যে কি ঝামেলা ফেস করি বা কি ডিস্ট্রাকশন ফেস করি, সেগুলো সংস্কার করার দরকার আছে। তারপর আমাদের এখানে কাস্টিং নিয়েও অনেক বড় একটা সিন্ডিকেট কাজ করে অলওয়েজ, এবং এই সিন্ডিকেটটা তৈরি করা হয়েছে, মানুষের মাথার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে যে এই কাস্টিংগুলো ছাড়া অন্য কেউকে কাস্ট করলে আপনার প্রজেক্ট চলবে না বা মানুষ দেখবে না, এই ধরনের একটা ভ্রান্ত ধারণা ঢুকায় দেওয়া হয়েছে। সো এই সিন্ডিকেট টাকে সংস্কার করার দরকার। কাজের সুষম বন্টন হওয়া উচিত। সব কাজ একই টাইপের ডিরেক্টর করবে, একই টাইপের গল্প হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু গল্প একই টাইপের হয়ে যাচ্ছে, কারণ সব একই জিনিস হচ্ছে। সো তার থেকে বের হয়ে যদি আমরা আসলে দর্শককে নতুন করে কিছু দিতে চাই, তাহলে আমাদের ওগুলো ভাঙতে হবে। আমাদের ওই মানে এতদিন ধরে যে প্রথা চালু হয়ে আছে, এই প্রথা থেকে আমাদেরকে বের হইতে হবে, আমাদেরকে ভিউ বাণিজ্য থেকে বের হইতে হবে, আমাদেরকে শিল্পের দিকে ঝুঁকতে হবে। তাছাড়া মানে ভিউ দরকার। যেরকম আপনি আমার এই ইন্টারভিউটা নিচ্ছেন, আপনি এই ইন্টারভিউটা আপনার অডিয়েন্সের কাছে আপনি দিবেন, আপনার অডিয়েন্স কিন্তু সম্পূর্ণ আলাদা, আমার অডিয়েন্স আলাদা, আমার নাটকের অডিয়েন্স আলাদা, আমার ওটিটির অডিয়েন্স আলাদা, আমাদের সিনেমার অডিয়েন্স আলাদা। সো সব অডিয়েন্সকে যদি আমি এক কাতারে করে ফেলি যে না আমার এই নাটকেও ভিউ দরকার, আমার ওখানেও ভিউ সব জায়গায় দরকার আছে, টাকা পয়সা যারা লগ্নি করছেন এখানে তাদের টাকাটা ওঠানোরও দরকার আছে, কিন্তু আমরা নিজেরাই সিস্টেমটা এত খারাপ করে রাখছি যে আসলে মানে আমাদের মানে মানে উপায় কি আমি জানি না, আসলে এই টেকনিক্যাল বিষয়গুলো আমি বুঝতেছি না, কিন্তু এটা থেকে বের হয়ে আসতে হবে। এবং আগে যেরকম হতো যে আসলে পরিচালকরা প্রডিউসাররা আর্টিস্ট তৈরি করতো, তাই না, ওনাদের কথা মতন ডিরেক্টরদের নামে কিন্তু আগে সিনেমা চলছে, বা প্রডিউসারদের নামে আজকে সিনেমা চলছে, একটা সময় সিনেমা চলছে। সো আমাদের ওই সম্মানের জায়গাগুলো ফেরত আনতে হবে। আমাদের কিন্তু অনেক সম্মান চলে গেছে, আমরা একজনকে সম্মান করতে পারি না, এবং সংস্কারের নামে ব্যক্তিগত আক্রমণ আমরা যেভাবে একজন আরেকজনকে করতে চাই, এবং একটু সুযোগ পেলেই ওইটার বহিঃপ্রকাশ যেভাবে ঘটে, এটা রিয়েলি অ্যালার্মিং, মোস্টলি আমাদের শিল্পীদের সেক্টরে। এখান থেকে আসলে আমি জানি না কিভাবে বেরোতে হয়, কারণ আমি তো করছি না, কিন্তু নিশ্চয়ই আমাকে নিয়ে কেউ না কেউ করছে, আপনি করছেন না, নিশ্চয়ই আপনাকে নিয়ে কেউ না কেউ করছে। ধরেন আপনি কম এখানে সংখ্যায়, কিন্তু যারা করছে তাদের সংখ্যা বেশি। সো আপনি তাদেরকে থামাবেন কিভাবে? আপনি তাদেরকে যদি বলতে চান, বুঝাইতে চান, তারা বুঝবে না কোনো কিছু।